এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম
পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
হবে শুধুই রিমিঝিমি। গোলাপি ঠান্ডায় মিশে চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। ভালোবাসো যেটা তুলে না, আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। তোমাকে কানে কানে বলে তুমি দাও, কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে
ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে, ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে,
নাও না মন ভরিয়ে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আর
কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা। একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। অজান্তে পেলাম তোমায় ভালোবাসার ইশারায়। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে। শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে। দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে। বসন্তে এই বাহারে কত ভালো লাগে বোঝাবো যে কি করে। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। এই মনেরই কল্পনায় যে ছবি আঁকা ছিল এই মনেরই কল্পনায় যে ছবি আঁকা ছিল আজকে তোমাকে সবে যে সত্যি হলো। গুঞ্জনে গোপনে দেয়ানে অন্যনে দুজনে কত না চাওয়া পাওয়া। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা। লা 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 লা। লা 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 লা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আমরাও খুব ভালো আছি। তো চলে এলাম রাজাবাবু 555 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে এই ভিডিওটা সবাইয়ের কাছে প্রথম ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো, যারা সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই ভিডিওর সঙ্গে অ্যাক্টিভ রয়েছে, যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা শুনছো, অবশ্যই করে কমেন্ট করে জানাও যে কার কেমন লেগেছে এই ভিডিওখানি। সুন্দর সুন্দর ভিডিও এবং সুন্দর ভিডিওর সাথে একটা রোমান্টিক একটা ফুলের, এই ফুলটা কে কী নামে চেনো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না কিন্তু।
যারা যারা এখনও পর্যন্ত কমেন্ট করে দিয়েছো তাদেরকে জানাই স্পেশালি ধন্যবাদ। তো বন্ধুরা, আমার এই নতুন চ্যানেলের নতুন ভিডিও ফার্স্ট কার কেমন লেগেছে অবশ্যই অবশ্যই করে জানাই, এবং যে সকল বন্ধু জানাবে ঠিক তার সাথে সাথে তোমরা যারা যারা এখনও পর্যন্ত ভিডিওখানি দেখছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোটো পরিবারের সঙ্গে যুক্ত থেকে যাও। এবং যারা যারা এখনও পর্যন্ত লাইক দাওনি, অবশ্যই বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, অবশ্যই অবশ্যই করে লাইক করে দাও, কারণ তোমাদের এই ভালোবাসাগুলো আমাদের কাছে একটা সম্মানের। এবং তার সাথে সাথে তোমাদের যারা বন্ধুবান্ধব যারা এই সমস্ত ভিডিও বড় বড় ভিডিও দেখতে অভ্যস্ত, যারা খুব পছন্দ করে, অবশ্যই অবশ্যই করে তাদের কাছে শেয়ার করতে ভুলো না, কিন্তু তাদের কাছে অবশ্যই করে শেয়ার করে দাও। এবং তাদেরকে ছোট্ট রিকোয়েস্ট আমার তরফ থেকে করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং যে ভিডিওখানি দেখছে অবশ্যই লাইক করে আমাদের পাশে, আমাদের এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত থাকতে, যাতে করে আমরা প্রতি সপ্তাহে একটা করে নতুন নতুন ফুটেজ দিয়ে এবং নতুন নতুন গানের সাথে আমরা যে ভিডিওটা প্রতি সপ্তাহে আমরা যে ভিডিওটা আনবো, যাতে করে সবার আগে তোমাদের কাছে যে সকল বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, অবশ্যই অবশ্যই করে সবার ফার্স্ট তোমাদের কাছে যাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, নইলে কিন্তু এই পরের ভিডিওটা সেই চমক ভিডিওটা তোমরা মিস করে যাবে। তো বন্ধুরা, যারা যারা এই চ্যানেলটাকে দেখছো প্রথম ভিডিওটা, অবশ্যই অবশ্যই করে এরকম ধরনের ভিডিও আমরা টোটাল প্রতি সপ্তাহে আমরা একটি করে, কিংবা কোনো সময় 2 সপ্তাহে 3টি করে ভিডিও আমরা তোমাদের কাছে প্রেজেন্ট করব, উপহার দেব। তো বন্ধুরা, আমরা যে ভিডিওটা এখনও পর্যন্ত বানাচ্ছি এবং বানিয়ে চলেছি, এই রকম ধরনের ভিডিও আমাদের এই গ্রামের পরিবেশের, আমাদের আমাদের যে গ্রামের যে এলাকার আশেপাশের যে লুকটা, আমাদের আশেপাশের সৌন্দর্যটা আমরা প্রায় প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করে থাকি। তো আমরা এই সৌন্দর্যটাকে তোমাদের সামনে প্রতিনিয়ত চেষ্টা করব যতটা পরিমাণে সম্ভব ভালো ভালো ফুটেজ দিয়ে তোমাদের সামনে উপহার দেওয়ার। কারণ শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশের মধ্যে অনেকটাই ডিফারেন্স রয়েছে। বন্ধুরা, যারা গ্রামে রয়েছে তারা শহরের জন্য আকুল আমরা, এবং যারা যারা শহরে রয়েছে তারা গ্রামের জন্য আকুল ব্যাকুল হয়ে থাকে, যাতে করে তারা গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে পারে। আর যারা যারা গ্রামে রয়েছে তারা শহরের সত্যি ঘিঞ্জি পরিবেশ হলেও শহরের যে প্রত্যেকটা বিল্ডিং একটা একটা বড় বড় পাহাড়ের মতো প্রায় উচ্চতা নিয়ে, দেখতে খুবই ভালো লাগে। যখন আমরা গ্রাম থেকে যখন শহরে যাই আমাদের খুবই ভালো লাগে, এবং শহরের যে যানজট জনবহুল এলাকাটা খুবই ভালো লাগে প্রথম তারপরে আমাদের দমটা বন্ধ হয়ে আসে, কখন আমরা গ্রামে ফিরবো, কখন আমরা গ্রামে ফিরবো। ঠিক তেমনই যারা শহরে রয়েছে, যারা অফিস, যারা কোনো ভালো ভালো পোস্টিং ডিউটি করছে, তারা অবশ্যই অবশ্যই করে গ্রামের দিকে আসার চেষ্টা করো। এবং যে সানডে এবং স্যাটারডে যারা ছুটি পায়, শনি রবিবার যারা ছুটি পায়, অবশ্যই তারা বেরিয়ে পড়ে, ঠিক তার সাথে পরিবার, সবার সাথে সাথে পরিবার নিয়ে বেরিয়ে পড়ে কিছু গ্রামের প্রাকৃতিক দৃশ্য, কিংবা শহরে থাকা বিভিন্ন রকম যে পার্কগুলো রয়েছে, সেই পার্কগুলো তাদের পক্ষে, তাদের জন্য একদম গুরুত্বপূর্ণ একটা খুব সুন্দর একটা লুক, একটা খুব সুন্দর একটা বিউটি, ন্যাচারাল বিউটির একটা জায়গা, স্পট হয়ে থাকে। সেখানে বেরিয়ে পড়ে, ঠিক সেই যে পার্কগুলো হয়ে থাকে সেগুলো পার্কগুলো কতকটা এই গ্রামীণ পরিবেশের মতনই হয়ে থাকে। গ্রামের কিছু ফুল, কিছু খেলাময়, মানে কিছু সময় কাটানোর কিছু জিনিস, এবং তার সাথে সাথে 2-1টা ছোটো ছোটো স্টল থেকে, খাবারের স্টল থেকে সেই পার্কটা ভরিয়ে তোলা থাকে কমিউনিটি দাদা ভাইরা এবং তার আশেপাশের কিছু কর্মরত দক্ষতা বিন্দু, তারা সব এইসব লক্ষ্য করে। এবং যেসব যারা যারা সারাদিন সারা সপ্তাহ ডিউটি এবং অফিসের চাপে কোনো ভালো গ্রামীণ পরিবেশ বা কোনো নিরাকার, যেমন যেখানে শান্তি আছে, সেই সব জায়গায় একটা শুনশান এলাকা খুঁজে নেয়, এবং তাদের জন্য এই পার্কটা খুবই ভালো হয়। এবং আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো এই গ্রামের পরিবেশের যে ভালো ভালো কিছু কিছু পিকনিক স্পট এবং কিছু কিছু ঘোরার জায়গায় আসার জন্য অনুরোধ করবে। এবং এই যে গ্রামের ছোটো ছোটো যে, এই যে গ্রামের পরিবেশের যে ছোটো ছোটো লুক, একটা সৌন্দর্য, কিছু কিছু ফুল, কিছু কিছু ফল, এবং আশেপাশে স্কুল থেকে আরম্ভ করে যতগুলো আছে, আমাদের তো খুবই ভালো লাগে। কারণ আমরা গ্রামের ছেলে, আমাদের গ্রামটাও ভালো লাগে, শহরটাও খুবই ভালো লাগে। কিন্তু আমি যেহেতু এখন শহরেই থাকছি এবং শহরে কাজকর্ম করছি, সেক্ষেত্রে আমারও গ্রামটা খুবই খুবই ভালো লাগছে। তো আজ নিয়ে চলে এসেছিলাম, এইটা হচ্ছে গিয়ে সাদা গোলাপ, যেটা হোয়াইট গোলাপ, হোয়াইট রোজ। হোয়াইট রোজটা দেখো, যে সাদা গোলাপটা রয়েছে কত সুন্দর একটা টবে, আমার একটা বাড়িতে আমার
দাদার বাড়িতে আমি চলে এসেছিলাম। তো এসে দেখতে পেলাম এই সাদা গোলাপটা। তো সাদা গোলাপটা ভিডিওতে যতটা না ভালো লাগছে, এমনা সামনাসামনি আমরা যে দেখছিলাম খুবই অসাধারণ একটা লুক দিচ্ছিল, যার জন্য আমরা এই ভিডিওটাকে বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারছি এবং এইটা প্রেজেন্ট করতে পেরে আমরা খুবই খুশি। তো সাদা গোলাপটা কিছু কিছু গোলাপ একটা টবের মধ্যে গাছ লাগিয়েছিল এবং গাছের মধ্যে অনেকগুলো ফুল একত্রিত, প্রায় অনেকগুলো ডাল, তার মধ্যে অনেকগুলো ফুল রয়েছে আর খুবই সুন্দর লাগছে এবং গাছের পাতাগুলো এখনও পর্যন্ত সবুজ, একদম ডিপ সবুজ এবং কত সুন্দর একটা, যেমন গাছটা ট্রিটমেন্ট করেছে দাদাভাইরা, যেমন ট্রিটমেন্ট করে রেখেছে, খুবই সুন্দর লাগছে গাছটা। তো এই টবের মধ্যে দেখতে পাচ্ছ, টব সাধারণত টব মাটির টব হয়ে থাকে এবং জল টল ধরলে পরক্ষণে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই থাকে, যার জন্য এই টবটার জায়গায় একটা বালতি, যেটা প্লাস্টিকের বালতি, সেটা দিয়ে রেখেছে এবং প্লাস্টিকের বালতিতে অনেকটাই উপকার রয়েছে। হয়তো প্লাস্টিক থেকে আমাদের মাটি কিছুটা দূষণ হয়ে যায়, কিন্তু হলে কী হবে, মাটিটা প্লাস্টিকটা অনেক দিন পর্যন্ত মাটিটা ঠিকঠাক থাকে এবং যদি পরক্ষণে ফেটেও যায়, এই মাটি থেকে আবার আরেকটা চেষ্টা করবে আরেকটা টব কিংবা এরকম প্লাস্টিকের ডাব্বায় করে দেওয়ার। কারণ এই প্লাস্টিকের ডাব্বাটা আমরা ইচ্ছা মতো আমরা যেখানে সেখানে নিয়ে চলে যেতে পারবো, কিন্তু মাটির ডাব্বা, মাটির যদি কোনো টব হয় আমরা ইচ্ছা মতো আমরা সরিয়ে নিয়ে যেতে পারবো না। তার জন্য চেষ্টা করতে হবে, যদি কোনো প্লাস্টিক কিংবা ফাইবারের যে টবগুলো ব্যবহার হচ্ছে এখন বেরিয়েছে, সেই ফাইবার টবগুলো নেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু ফাইবার টবের থেকে মাটির টব 100% সুরক্ষা, কি মানে 100% ভালো, কিন্তু সুরক্ষার জন্য এই প্লাস্টিকের কিংবা ফাইবারের টব অবশ্যই করে ব্যবহার করা খুবই জরুরি। কারণ এটা ইচ্ছা মতো যেখানে সেখানে সরিয়ে নিয়ে যাওয়া যাবে, কিন্তু মাটি যদি একবার জল বৃষ্টি যদি বর্ষার সময় কোনো রকম জলটা ধরে নেয়, ও অনেকটাই নরম থাকবে এবং গাছের যে ওয়েট, এই যে এত বড় গাছটা দেখতে পাচ্ছি, এর সঙ্গে অনেকটাই পরিমাণে মাটি, যেমন এই বালতিটার জন্য অনেকটা পরিমাণে মাটি আছে, টবে হলে বড় টব এবং অতিরিক্ত ওয়েট হয়ে যাবে, যার ফলে নিয়ে যাওয়ার সময় জলের ভিজে থাকা টব ফেটে পড়ে গিয়ে গাছটাও নষ্ট হতে পারে এবং জায়গাটা পুরোটা অপরিষ্কার হয়ে যেতে পারে। যার জন্য আমরা চেষ্টা করেছিলাম, দাদাভাই চেষ্টা করেছে যে একটা টবের জায়গায় একটা বালতি দিয়ে তার মধ্যে প্রচুর পরিমাণে মাটি দিয়ে গাছটা, আর এত সুন্দর লাগছে গাছের পাতাগুলো এবং ফুলগুলো। অবশ্যই করে যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে। ও আর তার সাথে দেখবে গোলাপ ফুল যে বিভিন্ন রকম কালারের হয়, অনেক রকম কালার, কার কোন কালার ভালো লাগে অবশ্যই বলবে এবং কার বাড়িতে এই গোলাপ ফুল আছে কেমন অবশ্যই বলবে। আর কে কোথা থেকে ভিডিওখানি দেখছো অবশ্যই জানাতে ভুলো না, অবশ্যই করে জানাবে, কেউ জানাতে ভুলো না। তো বন্ধুরা, যারা এই রাজাবাবু 555 চ্যানেলের ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো বা সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের জানাই স্পেশালি বুক ভরা ভালোবাসা, অভিনন্দন। তো বন্ধুরা, পরের ভিডিওটা দেখতে চোখ রাখো এবং পাশে থেকো, কেউ চলে যেও না, থেকে যাও পরের ভিডিওটা দেখার জন্য। এক সপ্তাহ পরে আবার নতুন ভিডিও আনছি, ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে গেল, তো তাই জন্য টাটা, বাই, সবাই ভালো থেকো। তো শীতের মরশুম প্রায় শেষ, এবারে গরমের মরশুম ফুটে আসছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের খেয়াল রেখো। টাটা, বাই।